মায়ের ভালোবাসা তো প্রতিদিনই পেতাম। বাবারটা থেকে যেত আড়ালে। মনে মনে কত কিছু ভাবতাম। কখনো বলা হয়নি বাবা, ভালোবাসি তোমাকে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। এখন তো শীত একদমই কমে গেছে। তারপরেও মাঝে, মাঝে বা রাত্রের বেলা একটু হালকা কিছু গায়ে দিতে হচ্ছে। তো লেপটা বলতে গেলে উঠিয়েই রেখেছি। আমাদের ঘরেরটা আর জুবাইরের ঘরেরটা এখনও আছে, উঠাইনি। তো এখন কাঁথা গায়ে দিচ্ছি। তো কাঁথা-টাথাগুলো ভাঁজ করে নিলাম, বিছানা-টিছানা গুছিয়ে নিলাম। হালকা করে টেবিলটাও মুছে নিয়েছি। এখন এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো। তো আমার প্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর প্লিজ একটু হলে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। এত পরিশ্রম না হলে বৃথা চলে যাবে। তো যাই হোক, রান্নাঘরে ঢুকেছি। আমি যখন সকালের কাজকর্ম করছিলাম তখন জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম শাক নিয়ে আসার জন্য। কারণ ওও শাক খেতে চাচ্ছিল। আর আমি তো প্রতিদিন শাক পেলে প্রতিদিনই খাবো। তো বাজারে যেয়ে ও আসলে জুবাইর নিতে গেছিল সবুজ শাক। তো সবুজ শাক পায়নি। লাল শাক পাইছে। তো আমাকে ফোন করে বলল যে, "আম্মু এরকম সবুজ শাক পাচ্ছি না।" তো আমি বললাম যে, "যেটা পাবে সেটাই নিয়ে আসো। কিন্তু কোনো একটা শাক নিয়ে আসো।" তো ওই লাল শাক এনেছে। তো লাল শাকগুলো আমি এই তো কেটে নিচ্ছি। কেটে ধুয়ে রেখে দিচ্ছি। শাকটা আগে থেকেই ধুয়ে রাখলে পানিটা ঝরে যায়। আর আমি পলিথিনে করেই একটু রেখে দিয়েছিলাম, করলা রেখে দিয়েছিলাম। অর্ধেক রান্না করেছিলাম এর আগে আর অর্ধেক রেখে দিয়েছিলাম। তো আজকে দেখছি যে সবগুলো করলা পেকে গেছে। তো ভাবলাম যে আজকে আমার আব্বার একটা প্রিয় রান্না ছিল এই করলা নিয়ে, পাকা করলা নিয়ে। তো ভাবলাম যে সেই রান্নাটাই আজকে অ্যা শেয়ার করি আপুদের সাথে। আর আমারও খেতে মোটামুটি ভালোই লাগে। জানি যে করলা খুবই তিতা হয়। আর বেশি তিতা হলে খেতে পারি না। তো কি আর করার, পেকে গেছে যখন তখন আমার আব্বুর পছন্দের রান্নাটা করে নিচ্ছি। এটা আমার আব্বার খুবই প্রিয় ছিল। আমার আম্মাও খুব ভালোবাসত এই খাবারটা খেতে। কিন্তু আমার আব্বার আসলে প্রিয় ছিল। আমার আব্বা যখন বাজারে যেত তখন বাজারে যেয়ে দেখে খুঁজে, খুঁজে কিন্তু এই পাকা করলাগুলো কিনে আনতো। আর আগে আমি ছোটোবেলায় দেখেছি, আমি যখন আব্বার সঙ্গে মাঝে, মাঝে হাটে যেতাম, বাজারে যেতাম, তখন দেখতাম যে পাকা করলাগুলো আ সবজিওয়ালারা আলাদা, আলাদা করে বিক্রি করছে। এখন কই আমার চোখে এখন পড়ে না। আমি এখন আর দেখতে পাই না। তো যাই হোক, এই তো মাখো, মাখো করে পাকা করলটা রান্না করে নিলাম। এখন আমি এখানে লাল শাকটা ভাপ দিতে দিয়ে দেব। আর প্রতিদিনই সকালবেলা একটু অলসতা করার কারণে রান্নাবান্নায় দেরি হয়ে যায়। তো ওইদিকে আমি লাল শাক কিন্তু সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন মাছগুলো ভেজে নেব। আর আজকে মাছ রান্না করব, সাথে থাকছে বেগুন ভাজি। অনেকদিন বেগুনের চপ খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে একটু বেগুন ভাজি করে নিই। জুবাই লাল শাকের সঙ্গে বেগুনও কিনে এনেছিল। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছগুলো আমি এখন উঠিয়ে নিব। নিয়ে ওই কড়াইয়ে আমি বেগুনগুলো ভেজে নিব। আগে বেগুন ভেজে নিব, যেটা আমি মাছের সঙ্গে দিব সেই বেগুনটা আগে ভেজে নিচ্ছি। একটু কম ভাজবো, হালকা করে ভাজবো। তারপরে ওই কড়াইয়ে বাকি বেগুনগুলো ভেজে নিব। আর আমার কিন্তু লাল শাক সেদ্ধ করা হয়ে গেছে। লাল শাকগুলো পানি ঝরার জন্য ঢেলে রেখে দিয়েছি। আর এই কারেন্টের চুলাতে এখন আমি আবার মাছ রান্নার জন্য সবকিছু দিয়ে দিয়েছি। মসলা-টসলা এগুলো সবকিছু কষায়ে নিচ্ছি। কারণ একসঙ্গে রান্না না করলে আমি একটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো না। তারপরেও মনে হচ্ছে যে আজকে একটু দেরি হয়ে যাবে। এরকমই মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকাচ্ছি আর তাড়াহুড়ো করে রান্না করছি। তো আমি এ যে মানে যেদিন মাছ রান্না করি, যদি মাছের মাথা থাকে তো মাছের মাথাটা কিন্তু আমি একটু আগেই দিই কষানোর সময়। তো আজকেও তাই করলাম। তারপরে সবগুলো মাছ দিয়ে দিলাম। আর এই যে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কারণ আজকে অন্য কোনো এক্সট্রা সবজি রান্না করব না। জুবাইরের আব্বু সবজিটা খুবই বেশি পছন্দ করে। আর বিশেষ করে আলু হলে বেশি ভালো। তো আজকে আলুও করছি না, কোনো কিছুই আর করব না। তো মাছ আর বেগুন রান্না করা হয়ে গেছে। টমেটো দিয়ে রান্না করেছি। আর যে বাকি বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো আমি ভেজে নিলাম। আর এই কড়াইয়ে এখন আমি লাল শাক দিয়ে দিব। তো গ্যাসের চুলায় আমার এই ভাজাভাজিগুলো করতে খুবই ভালো লাগে। কারেন্টের চুলায় কেন জানি মনে হয় যে শুধু লেগে যাচ্ছে বা এক সাইড পুড়ে যাচ্ছে। খুব ভালো হয় না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো চেষ্টা করি ভাজি যেগুলো থাকে সেগুলো বেশিরভাগই আমি গ্যাসের চুলায় রান্না করার জন্য। তো এখানে আমি লাল শাক দিয়ে দিলাম। আর এই তো বেগুনগুলো উঠিয়ে রেখে দিয়েছি। আর লাল শাক হচ্ছে, তো এই ফাঁকে আমি ওই বেসিনে যে অ্যা
থালি বাসনগুলো জমা হয়ে গেছে কাজ করতে করতে, ওইগুলো আমি লাল শাক এদিকে হবে আর ওইদিকে আমি ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। তাহলে আমার একসঙ্গে ২টা কাজ করা হবে। আমি এভাবে রান্নাঘরে কাজগুলো করি। একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি। যদিও ২টা হাত দিয়েই অনেকগুলো কাজ করি। ইনশাআল্লাহ করতেও পারি খুব দ্রুত কাজ। তো আলহামদুলিল্লাহ রান্নাঘরে কাজ শেষ করেছি। লাল শাক ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওর আব্বু চলে এসেছিল। ওর আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। ওর আব্বু খেয়ে একটু ৫-১০ মিনিট একটু রেস্ট নেয়। নিয়ে তারপরে চলে যায় স্কুলে। তো এখন আমরা মা ছেলে খেতে বসে গেলাম। আর করলা ভাজিটা যখন থেকে করছিলাম তখন থেকে মনে হচ্ছিল যে খাবো আসলে এটা। তো খেতে বসে দেখছি প্রচুর তিতা। ওর আব্বুও খেতে বসে বলছিল যে, "রিক্তা কলিজা পর্যন্ত তিতা হয়ে গেল। করলার তিতা এত বেশি।" তো কি আর করার, ওর আব্বু একটু খেয়েছে, মনে হয় আর খাবে না। আর জুবাইরও খেতে পারবে না এত তিতা, আমাকেই খেতে হবে। তো একটু একটু করে আমি খাবো। তো খাচ্ছি, তিতা হলেও খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর শুকনো শুকনো খাবার যেহেতু আমি বেশি পছন্দ করি, এইজন্য মনে হচ্ছে যে আজকে মাছও খাবো না, শুধু এই টমেটোর সালাদ, করলা ভর্তা, লাল শাক ভাজি, বেগুন চপ এগুলো দিয়ে আমি খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আজকে সবগুলো খাবারই খুব সুন্দর হয়েছিল। খুব ভালো লাগলো খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।